কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়। এগরা নীলগঞ্জ সাম্প্রতিকতম ভয়াবহ বিস্ফোরণের পর এবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে তিনটি দেহ দেখা যাচ্ছে, অর্থাৎ 3 জনের মৃত্যু হয়েছে এই বাজি কারখানায় বিস্ফোরণে। দেখুন, কল দিয়ে টিউবওয়েল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা ওই কারখানায় যারা কাজ করছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গোটা কারখানাটাই উড়ে গেছে, পুরো ভস্মীভূত হয়ে গেছে এই বাজি কারখানা। নীলগঞ্জে আমরা দেখেছি বহু মানুষের মৃত্যু হয়েছিল, পুড়ে ছাই হয়ে গিয়েছিল বাজি কারখানা। খাদিকুলে আমরা দেখেছি, এগরার খাদিকুলে, সেখানেও ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল এবং তাতেও মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। এই মুহূর্তে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কল্যাণীর ঠিক কোন জায়গায় এই বাজি কারখানা? দেখো, কল্যাণীর রথতলা এলাকার এই বাজি কারখানা ছিল এবং সেখানে যে ছবি দেখতে পাচ্ছে একেবারে সরাসরি সেই কারখানা একেবারে ভস্মীভূত, যেখানে কিছুক্ষণ আগে কিন্তু ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে 3টে বডি পড়ে রয়েছে, তার মধ্যে 2টি বডি পুলিশ উদ্ধার করেছে, দমকল উদ্ধার করেছে, অন্য একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলে খোলা চোখে 3 জনের দেহ দেখা যাচ্ছে। পাশাপাশি দমকল এবং পুলিশ চেষ্টা করছে এই ধ্বংসস্তূপে আরো কোনো দেহ আটকে রয়েছে কিনা, কারণ সেই এলাকায় এই কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু জনবহুল এলাকা, ফলে দমকলের কোনো বড় গাড়ি ঢুকতে পারেনি, ফলে দমকলকে টিউবওয়েল থেকে জল নিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করছে। মানে দমকল টিউবওয়েল থেকে জল নিচ্ছে একেবারে সেই দেখতে পাবে দমকলের কর্মীরা হাতে রয়েছে, তারা সেই জল নিয়ে তারা আগুন নেভানোর কাজ করছে। কারণ এই এলাকায় এখনো পর্যন্ত দমকলে গাড়ি ঢোকাতে পারেনি, একেবারে কনজাস্টেড এলাকা, সেখানে কোনোভাবেই গাড়ি ঢোকাতে পারেনি। দেখছি অনেক বহুতল আছে, বাড়ি আছে, সেই বাড়িগুলোর কি অবস্থা? দেখো, আশেপাশে বাড়ির কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত, বাতিল করে জানতে পারা যাচ্ছে। তবে এই কতজন কাজ করছিল, এর মধ্যে কতজন মহিলা বা কতজন পুলিশ কর্মী ছিল, সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। তাহলে এই মুহূর্তে পুলিশের কাছে এবং জনগণের কাছে বড় বিষয় হচ্ছে যে ধ্বংসস্তূপ যেটা রয়েছে, সেই ধ্বংসস্তূপের তলায় কোনো দেহ আটকে রয়েছে কিনা বা নতুন করে কোথাও কোনো আগুন লাগলো কিনা সেটা। 3 জনের দেহ পাওয়া গেছে দেখা যাচ্ছে, বলা হচ্ছিল, তুমিও বলছিলে, এই 3 জনের মধ্যে পুরুষ না মহিলা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে এর মধ্যে 2 জন কিন্তু মহিলা রয়েছে এবং আরেকজন পুরুষ রয়েছে। তবে এখনো কিন্তু নিশ্চিত নয় পুলিশ, কারণ সবটাই কথা বলছে স্থানীয়দের সাথে কারা কারা কাজে এসেছিল, যারা কাজ করেছেন সবাই কিন্তু স্থানীয় বাসিন্দা। ফলে এখনো পর্যন্ত স্থানীয়দের মধ্যে কিন্তু দোলাচল রয়েছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে এর ভেতরে আরো কতজন কাজ করছিল। কারণ ভর দুপুরের ঘটনা কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকা জুড়ে। এবং জানি রাখি যে রথতলা এলাকা, কল্যাণী রথতলা থেকে শহীদপল্লী পর্যন্ত একাধিক বাজি কারখানা রয়েছে। কতটা দূরত্ব? থানা থেকে বেশ কিছুটা দূরত্ব রয়েছে, একেবারে উত্তর 24 পরগনার সীমান্ত জেলা সীমানা এলাকা রয়েছে, পাশে উপর দিকে উল্টো দিকে বাগের মোড় রয়েছে। ফলে এদিকে যেমন কল্যাণী রয়েছে, রথতলা এলাকা, শহীদপল্লী এলাকা রয়েছে, থানা থেকে 5 কিলোমিটার দূরেই কিন্তু এই কারখানার অবস্থান। ফলে এখনো পর্যন্ত দমকল এবং পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। কতজন এর ভেতরে রয়েছে তা কিন্তু এখন নিশ্চিত করতে পারছি। তোমার কাছে, তুমি আমার সঙ্গে থাকো। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে বাজি কারখানাটা পুরো ভস্মীভূত হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। 3 জনের দেহ এখনো পর্যন্ত মিলেছে, যে বডি বের করা হচ্ছে, দমকল এবং পুলিশ সেখানে রয়েছেন। এতটাই ঘিঞ্জি ওই এলাকা, দমকলের গাড়ি পর্যন্ত পৌঁছতে পারছে না। এই জায়গায়, এই রকম ঘিঞ্জি জায়গায় রঞ্জিত, এখানেই প্রশ্ন, এই বাজি কারখানা বৈধ হতে কি পারে? রঞ্জিতের সঙ্গে কথা বলবো পরবর্তী সময় আবারও। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, এর আগে এগরার খাদিকুল এবং তারপরে নীলগঞ্জে আমরা দেখেছিলাম উত্তর 24 পরগনার ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল বাজি কারখানায়, বহু মানুষের মৃত্যু হয়েছিল। আবার এবার কল্যাণীতে, নদিয়ার কল্যাণীতে এবার বাজি কারখানায় বিস্ফোরণ, কল্যাণীর রথতলায় এই বিস্ফোরণ। এবং যা আমাদের প্রতিনিধি বললেন, এখানে ঘিঞ্জি এলাকা, এমন ঘিঞ্জি এলাকা যেখানে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারছে না। তাই দমকল কর্মীরা স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে এই টিউবওয়েল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং ডেড বডি আরো আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। আমার সঙ্গে কি আছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত? রঞ্জিত, কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবি দেখছেন 3 জনের দেহ, তার মধ্যে 2 জন মহিলা জানা যাচ্ছে আপাতত, 1 জন পুরুষের দেহ উদ্ধার করা গেছে। রঞ্জিত, আমি যেটা বলছিলাম, তুমি বলছিলে যে প্রচন্ড ঘিঞ্জি এলাকা, যেখানে প্রশ্ন উঠছে যে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারছে না, তাহলে তো এই কারখানা বৈধ হতে পারে না।
দেখো, যে এলাকা একেবারে জনবহুল এলাকা, সেখানে স্থানীয়দের বসবাস রয়েছে, সেখানে যে এলাকা কনজাস্টেড এলাকা, আমি আগেই বলেছিলাম যে সেখানে দমকলে গাড়ি ঢোকাতে পারেনি, কারণ রাস্তা অত্যন্ত ছোট রাস্তা, সেখান থেকে দমকল গাড়ি ঢোকাতে পারেনি। ফলে এখনো পর্যন্ত দমকলকে কার্যত স্থানীয়দের সহযোগিতা নিয়ে কাজ করতে হচ্ছে। যে ছবি দেখাতে পেরেছে আমরা, যে টিউবওয়েল থেকে জল নিয়ে সেখান থেকে আগুন নেভানোর কাজ চলছে, এবং কোথাও কোথাও পকেট আগুন রয়েছে কিনা সেটা কিন্তু দমকল এখান থেকে জল নিয়ে স্থানীয়দের সহযোগিতায় জল নিয়ে তারা কিন্তু কাজ করছে। ফলে এই দমকল না ঢোকাতে পারাটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ দমকল যেখানে যেহেতু বাজি কারখানা ছিল, সেখানে অনেক বারুদ মজুদ থাকতে পারে, এবং সেখানে যে পরবর্তী সময়ে যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কিন্তু দমকলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে দমকল এই মুহূর্তে তো দেখছি পরপর বডি বের করা হচ্ছে। কি মানে কজন? 3 জনের দেহ নাকি আরো বাড়লো? দেখো, এখনো পর্যন্ত 3 জনের দেহ কিন্তু শনাক্ত করা গেছে, যেখানে যেগুলো পড়েছিল, পাশাপাশি আরেকজন আহত অবস্থাতে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। আমি আগেই বলেছি যে শুরু থেকে দমকলের কাছে পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ রয়েছে। যে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপের তলায় কতগুলো দেহ চাপা পড়ে রয়েছে, বা নতুন করে সেটা আগুন লাগলো কিনা, সবটাই কিন্তু দমকল এবং পুলিশ খতিয়ে দেখছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে একেবারে ছাই হয়ে গেছে কারখানা, সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইরকম ঘিঞ্জি জায়গা, জনবহুল জায়গায় এই বাজি কারখানা কে চালাচ্ছিলেন? দেখো, এখানে একাধিক কারখানা রয়েছে, রথতলা থেকে শহীদপল্লীর মধ্যে কয়েক কিলোমিটারের মধ্যে এলাকার কাজে আমরা মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ছবি উঠে আসে। তবে পরপর কিন্তু যে দেখাতে পাওয়া যায়, তারা একের পর এক দেহ বের করে নিয়ে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ কিন্তু খতিয়ে দেখছে। তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ, এই রথতলা এলাকায় বেশ কয়েকটি কুটির শিল্পের মতো বাজি কারখানা পর আছে, তাই তো? এই জনবহুল এলাকাতেই একেবারে। হ্যাঁ রঞ্জিত, একেবারে জনবহুল এলাকা, সেখানে একেবারে কুটির শিল্পের মতো এখানে কারখানা রয়েছে। সেখানে কোথাও ছোট ছোট পট্টা বাজি থেকে শুরু করে টুকরি থেকে শুরু করে একাধিক বাজি তৈরি হয়। ফলে সেখানে কতটা সেফটি নিজের মানা হয়, কতটা নিরাপত্তা বিষয়কে খতিয়ে দেখা হয়, সবচেয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে পুলিশ এবং দমকল ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে, তারা হয়তো এই মুহূর্তে তদন্ত করে দেখবে একটা ঘটনা ঘটেছে, তারপর তদন্ত হবে, সে তদন্ত করাবে। কিন্তু পরবর্তী সময় যে পদক্ষেপ নেওয়া, যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা, সেটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে। ফলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখানে ছোটখাটো কারখানাগুলোতে পুলিশ রয়েছেন, কিন্তু তাদের হাতে হোস পাইপ নেই, কিচ্ছু নেই, তাদের হাতে বালতি। কারণ এমন ঘিঞ্জি জায়গা, এমন জনবহুল এলাকা, সেখানে দমকলের গাড়ি ঢুকতে পারেনি। তাই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় টিউবওয়েল থেকে জল নিয়ে বালতি করে আগুন নেভাতে হচ্ছে দমকল বাহিনীকে। কতটা যে এই রথতলা এলাকায়, কল্যাণীর এখানে কুটির শিল্পের মতো এইরকম জনবহুল এলাকায় বেশ কয়েকটি বাজিকা রয়েছে। জন কাজ করছিলেন এই বাজি কারখানায়। যখন হয়েছে তখন তো দিনের বেলা, একেবারে রমরম করে কাজের সময়। কথা বলবো আরো একবার রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কতজন কাজ করছিলেন কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার করেছে পুলিশ, সেই ছবি দেখাতে পেরেছি, এবং আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপ সকালে বুঝতে পারবে যে আরো কোনো দেহ আটকে রয়েছে। 4 জনের মৃত্যু, তাই তো? 4 জনের মৃত্যু, 4 জনের দেহ এই মুহূর্তে উদ্ধার করেছে। কল্যাণীর রথতলায় আরো একবার তোমার কাছে আসবো। কল্যাণীর রথতলায় বাজি কারখানা বিস্ফোরণে 4 জনের মৃত্যু, 4টি দেহ উদ্ধার করা হয়েছে। আর কতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে আরো একবার জানবো প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে। আপনাদের জানিয়ে দিই, নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন, কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণে 4টি দেহ উদ্ধার। রঞ্জিত, দেখো, এখনো পর্যন্ত 4টি দেহ উদ্ধার হয়েছে এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দমকল বাহিনী থাকলে দমকল কিন্তু এখানে কার্যত জিত হয়েছে। সেই রাস্তার মধ্যে দিয়ে দমকলে ঢোকা কার্যত চ্যালেঞ্জ হয়ে রয়েছে, এবং স্থানীয়দের সহযোগিতা টিউবওয়েল থেকে জল নিয়ে দমকলকে কাজ করতে হয়েছে। ফলে এখনো পর্যন্ত 4টি দেহ উদ্ধার হয়েছে। এখনো আরো কোনো দেহ রয়েছে কিনা, আর কি আটকে রয়েছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পাশাপাশি যে ধ্বংসস্তূপটা দেখার চেষ্টা করবো, যে ধ্বংসস্তূপটা রয়েছে, সেই ধ্বংসস্তূপটা এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। সেখানে তোমার কি মনে হচ্ছে, কি অবস্থা দেখছো তুমি? তবে একেবারে অনেক এটা বলা মুশকিল, কারণ হচ্ছে দেখো, যেহেতু আগুনের যে প্রযুক্তিটা সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল, এবং দেখতে পাচ্ছি পরপর 4টে দেহ সেটা ঝোল, এটা কি কোলা টাকার মধ্যে কিন্তু এটি পড়ে। হ্যাঁ রঞ্জিত, আবার কথা বলার রেখেছেন এই মুহূর্তে কল্যাণীতে বাজি কারখানা রথ
রথতলা কল্যাণী পুরসভার মধ্যেই পড়ে এই এলাকা। সেখানে রথতলা এলাকায় ছোট ছোট বাজি কারখানা রয়েছে অনেক। সেই বাজি কারখানার মধ্যে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণে পুরি ছাই হয়ে গেছে এই বাজি কারখানা। এখনো পর্যন্ত 4টি দেহ উদ্ধার করা হয়েছে। দমকল এই রকম ভাবে আমরা সচরাচর দেখতে পাই না। দমকল বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু তারা বালতি দিয়ে টিউব জল নিয়ে কিনা সেখানে দেখছেন খতিয়ে আরো দেহ একদম যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছে তাতে কাউকে চেনা পর্যন্ত যাচ্ছে না। এখন তত যা জানা যাচ্ছে পুড়ে ছাই হয়ে গেছে দেহ, ভস্মীভূত হয়ে গেছে এই কারখানা। এর আগেই আমরা বেশ কয়েকটি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। কথা বলবো আরো একবার প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি পরিস্থিতি দেখছো? আরো একবার রঞ্জিতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। নিউজ 18 বাংলায় যারা দেখছেন, এমন ঘিঞ্জি এলাকা, সেই ঘিঞ্জি এলাকায় দমকল পর্যন্ত ঢুকতে পারছে না, দমকলের গাড়ি পর্যন্ত ঢোকার অবস্থা নেই। সেই এলাকায় বাজি কারখানা, আর সেই এলাকায় বাজি কারখানাতেই বিস্ফোরণ, যার ফলে টিউবওয়েল থেকে জল নিয়ে নেভাতে হচ্ছে এই আগুন, যে আগুনে ভস্মীভূত হয়ে গেছে, বিস্ফোরণ হয়েছে। আর এই অবস্থায় এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু, 3 জনের দেহ দেখা যাচ্ছিল। তারপরে ধ্বংসস্তূপ থেকে, ভস্মীভূত জায়গা থেকে আরো একটি দেহ বার করা হয়েছে, একজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, এবং আরো দেহ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ যেভাবে পুড়ে ছাই হয়ে গেছে, সেই পোড়া থেকে, ধ্বংসস্তূপ থেকে, ভস্মীভূত জায়গা থেকে আর দেহ আছে কিনা, দেহের খোঁজ পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এই মুহূর্তে সরাসরি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, কি দেখছো এই রকম পরিস্থিতি? কি বলছেন স্থানীয় বাসিন্দারা? তবে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব। অনেকক্ষণ থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যে এখান থেকে 4 জনের দেহ উদ্ধার করেছে পুলিশ এবং দমকল। স্থানীয় বাসিন্দারা কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছে, ধ্বংসস্তূপের ছবি। যে ভয়াবহ পরিস্থিতি, ইতিমধ্যেই রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তিনি কথা বলছে। সেই ছবি দেখার চেষ্টা করব যে পুলিশ সুপার নিজে রয়েছে এবং পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশ, যে এই কারখানার মালিক কে ছিল বা কারা এর সাথে যুক্ত ছিল। এতগুলো মানুষের মৃত্যু, এই ধরনের দুর্ঘটনা কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও, কিন্তু আশেপাশে একাধিক ঘর বাড়ি রয়েছে। দেখতে পাচ্ছি পাশে একটি ঘর বাড়ি দেখার চেষ্টা করব। ইতিমধ্যেই পুলিশ এই যে ঘটনাস্থল কিন্তু তারা ঘিরে দিয়েছে। যে ক্রাইম সিন এলাকা যেভাবে ঘিরে দেওয়া হয়, সেইখানে কিন্তু ঘিরে দিয়েছে পুলিশ। ফলে পুলিশ এবং দমকল তারা ঘটনাস্থলে রয়েছে। জেলা পুলিশ সুপার পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে গেছেন। রানাঘাট জেলার পুলিশ সুপার এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু কার্যত আতঙ্কের মধ্যেই রয়েছে। আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এবং যারা কাজ তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা গেছে? বাসিন্দা যখন হয়েছে এই বিস্ফোরণ, কি অবস্থা হয়েছিল? ঠিক কিনা দেখো, দুপুরের পরে কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং সেখানে আপনাদের এখানে একটু কথা বলার চেষ্টা হচ্ছে। অয়নদা, আমরা বাড়িতেই বসেছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ এবং ভাইব্রেশন, এবং তার সে আগুনের গোলাটা এমন ভাবে উঠেছে মনে হচ্ছে বাড়ির ছাদ উঠে বেরিয়ে গেছে। এরকম দেখে আমরা যখন দৌড়ে আসি, এসে দেখি যেখানে পুরো ধাও ধাও করে আগুন জ্বলছে এবং বাজিগুলো যে ফাটছে, বোমগুলো, সেগুলো ধাপ ধাপ করে শহরে আমরা জল দেওয়ার চেষ্টা করি, কিন্তু ধারের কাছে আমরা বাঁচতে পারিনি। কতজন ছিল এখানে? মোটামুটি 4-5 জন ছিল। একজনকে বের করে 4 জনকে আমরা পরে বডি বের করা হয়েছে। তারা কি পুরুষ না মহিলা? সবাই মহিলা ছিল। সবাই মহিলা ছিল। তারা কি স্থানীয়? স্থানীয়, সব স্থানীয়। এই যে এখানে কারখানা চলতো, এখানে এত জনবহুল এলাকা না, অ্যাকচুয়ালি এই জনবহুল এলাকায় কারখানা হওয়া উচিত না, যেহেতু আমরা এই আশেপাশে থাকি বলে, যার জন্য এখন এতদিন কোনো ঘটনা ঘটেনি বলতে এটাকে আমরা আমল দেইনি। এবার সেটা পুলিশ প্রশাসন আছে, সেটা আরো একবার তার কাছে যদি জানতে চাও যে কি পরিস্থিতি হয়েছিল সেই সময়, বিস্ফোরণের সময় তারা কি দেখেছিলেন, আরো একবার যদি তা ওনার মুখ থেকে পাওয়া যায়। বাজি যে কারখানার বেসগুলো এখানে তৈরি হয়, যার জন্য আমরা বেশ আতঙ্কেই আছি যে এই ঘটনা পুনরাবৃত্তি আরো হতে পারে। এই যে আজকে যে ঘটনাটা কি ঘটেছিল, একটু সময় কি কিরকম একটা অনুভূতি হয়েছিল? মানে আতঙ্ক, যে মানে এরকম একটা আতঙ্ক যে ঠিক ঘটনা ঘটেছিল, তারা কি করছিলেন?
ওকে বাঁচানোর চেষ্টা করা যায়। হ্যাঁ, একজনকে আমরা বাঁচানোর চেষ্টা করেছি, একজন যেটা ওখান থেকে ভিতরে যারা ছিল ওখান থেকে ছিটকে বেরিয়ে এসছে, তাকে আমরা 5-6 জন ছিল আমরা ভেবেছিলাম, পরে সেটা বাইরে একজন ভেবে ভিতর থেকে পরে 4টে বডি বের করা হয়েছে। প্রত্যেকই স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, প্রত্যেক স্থানীয় বাসিন্দা। তো আমরা পুরোটাই ভাইব্রেশন বুঝতে পারছি এবং খাটের উপর বাড়ির মধ্যে বসে আমরা সেটা ভাইব্রেশন সত্যি আতঙ্কের মধ্যে থাকি। তার মানে চারজনের যে দেহ পাওয়া গেছে, এই 4 জনই একেবারে দেখো, যারাই কাজ করেন এখানে তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যেকে কিন্তু এখানে কাজ করতেন। ফলে যে ঘটনা ঘটেছে দুপুরবেলা, সেখানে এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে, যখন তারা বিষয়টা বুঝতে পারে যে এই বাজি কারখানা কি স্থানীয় কোনো ব্যক্তি চালাতেন। দেখো, একটা বিষয় জানার চেষ্টা করবো। দাদা, আপনি স্থানীয় তো? স্থানীয়, এটা বেরিয়েছিলাম। কারখানা কাদের? এখানকে যার বাড়ি আছে তারই। এটা কটা আছে এখন, কটা কাউন্ট করে দেখতে হবে, আছে বেশ কয়েকটাই আছে। যে কারখানায় বিস্ফোরণ করেছে সেই কারখানা কি স্থানীয় লোকেরই? একেবারে যে কারখানা, সেই কারখানা স্থানীয় মানুষেরই কিন্তু দাবি করছে স্থানীয় বাসিন্দারা। ফলে দুপুরে যে ঘটনা, সেই ঘটনায় কার্যত একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। এই মুহূর্তে দমকল যেমন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, ও বিষয়টি কিন্তু এই মুহূর্তে উদ্ধার কার্যের পাশাপাশি তদন্ত করে দেখছে পুলিশ এই কারখানা কারা কারা এর সাথে যুক্ত ছিল, এবং পাশাপাশি যাদের দেহ উদ্ধার হয়েছে তাদের উপর জানার চেষ্টা করছে পুলিশ। একদম আসবো রঞ্জিত তোমার কাছে আরো একবার। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, কল্যাণীর রথতলায়, কল্যাণী পুরসভারই এলাকায় ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়। আগুনে ভস্মীভূত হয়ে গেল এই বাজি কারখানা। 4 জনের মৃত্যু হয়েছে, 4টি দেহ এখনো পর্যন্ত মিলেছে। স্থানীয় বাসিন্দারা তারা যে বর্ণনা দিচ্ছেন তা ভয়াবহ। আগুনের গোলার মতো উঠেছিল একেবারে বিস্ফোরণ হয়ে, সেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল 100 মিটার দূর পর্যন্ত এলাকা। যা বলছেন স্থানীয় বাসিন্দারাই কাজ করতেন এই বাজি কারখানায়। স্থানীয় একজনই এই বাজি কারখানা চালাতেন, এরকমটাই দাবি করলেন স্থানীয় বাসিন্দারা। এবং ঘিঞ্জি এমন জায়গা, সেই জায়গায় দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারেনি। তাই দেখছেন একেবারে অন্যরকম ছবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিতে হচ্ছে দমকলকে, এবং টিউবওয়েল থেকে জল নিয়ে বালতি করে নেভাতে হচ্ছে সেই আগুন। ভস্মীভূত হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে গোটা এলাকা। 4 জনের দেহ, 1জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত যা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন তাতে মহিলারাই এখানে কাজ করতেন। আর স্থানীয় বাসিন্দাই একজন, তার কারখানা। এখানে বেশ কয়েকটি বাজি কারখানা রয়েছে এই রকম জায়গায়, জনবহুল এলাকায়, ঘিঞ্জি এলাকায়, কল্যাণী পুরসভার একেবারে এলাকা এটা। সেখানেই এই রকম ভাবে আপনাদের এর আগে দেখিয়েছি এগড়া, উত্তর 24 পরগনার নীলগঞ্জ, সেখানেও ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বাজি কারখানায়। বহু মানুষের মৃত্যু হয়েছে এবং তারপরে আবার কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ। একটা ছোট্ট বিরতি নেব, ব্রেকের পর আবার ফিরবো আপডেট খবর নিয়ে।